জয় কৃষ্ণকলি মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় গোপু সোনার জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তো বন্ধুরা, কে এই মঙ্গলা মা? তোমাদের অনেকেরই প্রশ্ন আছে। এখন ইউটিউব, ফেসবুক, মোবাইল খুললেই মঙ্গলা মা, কৃষ্ণকালী মা নিয়ে একটা তোলপাড় একটা ভিডিও চলতেই আছে, ট্রেন্ডিংয়ে চলছে। কি হয়েছে? সত্যি কি ইনি কিছু জানেন নাকি সবই ভণ্ডামি? তো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমিও পার্সোনালি তাকে চিনি না, আমিও তোমাদের মতো ইউটিউব দেখেই আমি যতটা জেনেছি ততটাই আমি তোমাদেরকে শেয়ার করব। তো বন্ধুরা, কোরা মঙ্গলা মা নামে এখন পরিচিত হয়েছেন ভক্তদের কাছে। বাড়ি পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 5 নম্বর ওয়ার্ডের কিরণসঙ্গ এলাকায়। ইনি একজন কৃষ্ণকালী মায়ের ভক্ত। অনেক দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন এই কৃষ্ণকালী মায়ের কাছে মায়ের ভালোবাসার টানে। তার হাতে যে ত্রিশূলটা দেখতে পাচ্ছেন, এটাই তার স্বপ্নের পাওয়া অলৌকিক ত্রিশূল। এখানে প্রচুর মানুষ খুব ভালো ফল পেয়েছেন বলেই এখানে দিনের পর দিন এত ভক্তের ভিড় জমেছে। এখানে কোনো টাকা পয়সা তিনি চাইতেন না, কিন্তু এইখানে এসে যারা ভালো ফল পেয়েছেন তারা খুশি হয়ে যা দিতেন সেটাই নিতেন। এই মঙ্গলা মায়ের একটা ইউটিউব চ্যানেলও আছে, যেটা দেখার পর ভিড়টা যেন আরও বেশি বেড়ে গেছে, মানুষের ভক্তি বেড়ে গেছে, ভালোবাসা বেড়ে গেছে। তন্নেই হয়তো এত দূর দূর থেকে মানুষ ছুটে আসছেন তার কাছে। শনিবার দিন হঠাৎ করে গ্রামবাসী হামলা করলো সেই মন্দিরে। গ্রামবাসীর অভিযোগ, তিনি নাকি ঠাকুরের নামে ভণ্ডামি করছেন, লোক ঠকিয়ে টাকা ইনকাম করছেন। এই বলে গ্রামবাসী মিলে মন্দিরের গয়নাগাটি, বাসনপত্র, ভক্তদের দেওয়া দানের শাড়ি সব কিছু ছুঁড়ে বাইরে ফেলে দেওয়া হয়। তাছাড়া সেখানে থাকা ক্যামেরা, সিসি ক্যামেরাও যা ছিল সব কিছুই লুটপাট করে ভেঙে চুরে ফেলে দেওয়া হয়। এই ঘটনা নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ পর্যন্ত এখানে, বর্ধমান থানার পুলিশ পর্যন্ত এখানে উপস্থিত হন। এখানে আসা ভক্তদের তাড়ানোর জন্য তাদের গায়ে নাকি জল পর্যন্ত ছুঁড়ে মারা হয়েছিল। এখানে একটা বক্তব্য হলো, আমরা মা কালীকে সবাই কিন্তু ভালোবাসি। মানুষের উপরে রাগ, অভিমান যা কিছুই থাকুক না কেন, সেটা নর্মালি মিটিয়ে নিতে পারতো, কিন্তু সেটা তো অন্যভাবে মিটিয়েও নেওয়া যায়, তাই না? কিন্তু আমরা মাকে ভালোবাসি, ভক্তি, শ্রদ্ধা সব কিছুই করি। শুধু আমরা কেন, যারা এসব কাজ করেছে তারা কিংবা তাদের বাড়ির লোকও কিন্তু মাকে ভালোবাসে, ভক্তি করে, তাদের পূজা করে। কিন্তু তারপরেও কি করে মায়ের এই জিনিসপত্রগুলো ছুঁড়ে ফেলে দেওয়া হলো? এইভাবে তাদেরকে বাসনপত্র, ঠাকুরের জিনিস, যাবতীয় যা কিছুই ছিল সব লণ্ডভণ্ড করে ছুঁড়ে এদিক ওদিক ফেলে দেওয়া হয়। এবার ওখানে থাকা মানুষজনদের উপরেও তারা এইরকম, এই ভিডিওগুলো দেখে সত্যি খুব খারাপ লাগলো যে মায়ের দেওয়া জিনিসপত্রগুলো কিভাবে তারা ছুঁড়ে ফেলে দিল। তো বন্ধুরা, আমি যতটুকু জানি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করেছি। তোমরা যেহেতু আরও অনেক ভিডিও দেখেছো, তোমরা ভালো কি খারাপ, সঠিক, তোমরা দেখেছো, সবই জেনেছো। তো তোমাদের এই ভিডিওটা দেখে কি কমেন্ট করতে ইচ্ছা করছে, এটা কি একদম ঠিক হয়েছে কিনা, এটা কি করা ঠিক হয়েছে কিনা, তোমরা অবশ্যই তোমাদের মতামতটা কমেন্ট বক্সে জানাবে। তো জয় মা, জয় মঙ্গলা মায়ের জয়, জয় কৃষ্ণকলি মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় গোপু সোনার জয় বলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি।